বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সহ সারা বিশ্বে থাকা সকল দেশপ্রেমিক, জুলাই যোদ্ধা এবং নীতিবান, আদর্শবান, চরিত্রবান সকল মা বোনেরা এবং সারা বিশ্বে থাকা সকল ভালো মানুষগুলো, আমার গানের অনুসারী যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি সঙ্গীত শিল্পী নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, সাবেক দুবারের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে এবং আন্তর্জাতিক গানের চ্যানেল স্টার মেকারের বিশ্ব প্রতিযোগিতার তৃতীয় অবস্থান থেকে একজন মানুষ হিসেবে, আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে কিছু আলোচনা করছি। বন্ধুগণ, আমি প্রায় সময় বলে থাকি, আজকের টপিক্সে বলছি, যেমন জুলাই সনদ বাস্তবায়নটা, এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সকল উপদেষ্টাগণ সরকারের এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে বলছি, সারা বাংলাদেশের সকল দেশপ্রেমিকদের পক্ষে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে, জামাতে ইসলামের পক্ষে, যারা দেশপ্রেমিক তাদের পক্ষে বলছি, অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সকল বিষয়ে সংস্কার করতে হবে, যেন জুলুম নির্যাতন আর কোনোদিন না হয়। এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং উচ্চকক্ষ বিশিষ্ট যেটা পেয়ার পদ্ধতি, এটা অবশ্যই রাখতে হবে। তখন সকল দল অংশগ্রহণ থাকবে। গত 54 বছর যেভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অন্যায় অপরাধ করেছে, এই তিনটা পরিবারের মানুষগুলো ধনী হয়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর যারা আছে, খারাপ মানুষ রয়েছে, তারাও ধনী হয়েছে, কিন্তু গরিব মানুষগুলো সারা দেশে গরিব হয়েছে আমাদের দেশে। এই জন্য খুব মায়া লাগে। তো আগত জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচন, যারা জাতীয় সাংস্কৃতিক ফোরামের আমাদের ভাই বোনরা আছেন, যারা চরিত্রবান, নীতিবান, আপনারা সবাই প্রস্তুতি নিন। স্বতন্ত্র অবস্থান থেকে আগত সকল নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, নিশ্চয় ভালো করবেন। আমরা জনগণের প্রত্যক্ষ ভোট এবং সকল কাজে, ভালো কাজে নিয়োজিত থেকে পায়ে হেঁটে আপনাদেরকে বিজয় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি দেখেছি যে গত 3টা নির্বাচনে 2014, 18, 24 আমাকে খুনি হাসিনা অনেক আহ্বান করেছিল এমপি করার জন্য, প্রতিমন্ত্রী করার জন্য। আমি যাইনি, যে কারণে আমাকে অনেক অবিচার করা হয়েছে। আমার অনেক প্রায় 25-26 কোটি টাকার ব্যবসা নষ্ট করেছে। 2014 সালে আমার কাজের ছেলে এমপি হয়েছিল, যে কারণে আমার একটা ঘৃণা জন্ম হয়েছিল জাতীয় সংসদ এবং খুনি হাসিনা বা তার যে 14 দলীয় জোট বা মহাজোট, 3টা দলের উপরে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কারণ বিএনপি তো 2018 সালে অংশগ্রহণ করেছে এবং খুনি হাসিনার আমলে সকল সিটি কর্পোরেশনে বিএনপি অংশগ্রহণ করেছে। এখন তারা তুলসী পাতা সাজে, ওরা ভালো না, তাদের কোনো আদর্শ নেই। বিএনপিতে চেইন অফ কমান্ড নাই। সেনাবাহিনী থেকে এসে জিয়াউর রহমান বিএনপি তৈরি করেছিল। তিনি মোটামুটি ভালো মানুষ থাকলেও তিনি মারা যাওয়ার পরে আর বিএনপিতে চেইন অফ কমান্ড ছিল না, ডিস্টার্ব বাতিল দল। আর আওয়ামী লীগ তো একদম স্বৈরতান্ত্রিক, স্বৈরাচারী দল, খুনের দল। খুনি হাসিনা গত 16 বছর মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে 2024 জুলাই। তারপরে 2013 সালে আলেম ওলামাগণকে হত্যা করেছে। 2009 সালে এই সেনাবাহিনী অনেক অফিসারদেরকে বিডিআর বিদ্রোহ দেখে হত্যা করেছে। ওরা ভালো না। খুনি হাসিনা এবং তার সকল যারা সারা বাংলাদেশে খুনি হাসিনা দল করত, এখনো যারা করে, তারা ভালো না। এটা যারা সন্তান মনে করি আমি। কারণ খুনি হাসিনার কেন একটা খুনি, তাদের দলটা কেন করতে হবে? তাদের সাথে কিসের প্রীতি? একটা মানুষ রুচিহীন, চরিত্রহীন, দেশদ্রোহী, খারাপ, তাদের দল করতে হবে কেন? তারা নিশ্চয়ই খারাপ মানুষগুলো খারাপের দল করবে, এটা তো বোঝেই যায়। সবাই বলার ক্ষমতা রাখে না। আমরা বড় বাবা জমিদার ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে তারা, দাদু জমিদার ছিল, বাবা, মা, আমার মামা 6 বার এমপি ছিল, মন্ত্রী ছিল। আমার পরিবারে তো রাষ্ট্র পরিচালনা করেছে স্বাধীনতার অনেক আগে থেকে, 54 সাল থেকে। আমরা তো কখনো দুর্নীতি করিনি, নিজে দল গঠন করিনি, প্রধানমন্ত্রী হওয়ার জন্য চিল্লাচিল্লি করিনি, মেয়র হওয়ার জন্য কান্নাকাটি করিনি, মন্ত্রী হওয়ার জন্য চুরি ডাকাতি করিনি, ঘুষ দুর্নীতি করিনি। তাইলে
অন্য দল আওয়ামী লীগে বিএনপিতে যারা আছে একটা এমপি হওয়ার জন্য, একটা মেয়র হওয়ার জন্য শিয়াল কুকুরের মতো কি বিশ্রী ব্যাপার তারা করে, তাদেরকে ঘৃণা করি আমরা পার্সোনাল। রাজার রাজত্বে চলে গেলেও রাজা রাজা থাকে সবসময়। আমি তো যে সাদেক হোসেন খোকার ছেলে যেটা আছে ইচ্ছা করছে মেয়র হওয়ার জন্য, সে যে কান্নাকাটি, তার যে অন্যায় অপরাধ, এটা ঢাকা মহানগর দক্ষিণে মানুষ মনে রাখবে। সে যে কোনো নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হবে, আমি এটা বিশ্বাস করি। বিএনপি ধনী লোক দেখে দেখে মনোনয়ন দেয়, তারা রাজনীতি করুক আর না করুক, টাকা পয়সা পাইলেই হইলো দেয় আর কি। এইসব আর চলবে না। নতুন বন্দোবস্ত, নতুন সরকার আসবে বাংলাদেশে, ভালো লোকের এই এমপি হবে ইনশাল্লাহ বাংলাদেশে আগত দিনে, আমি বিশ্বাস করি। এনসিপি জাতীয় নাগরিক পার্টিতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ গংরা, তারা তো দেশ স্বাধীন করেছে, নতুন বাংলাদেশ তৈরি করেছে। 54 বছর কি করেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি? তারা শোষণ করেছে মানুষকে। এই তিনটা দলের যারা মালিক, তারা ধনী হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। বাংলাদেশে গরিব মানুষদেরকে আরো গরিব বানিয়েছে। বাংলাদেশের বিভিন্ন বস্তিতে আমি দেখি, বউবাজার বস্তি, তারপরে ওই যে বালুর মাঠ বস্তি বা বিভিন্ন বস্তিতে যখন যায় গরিব মানুষের সাথে আমার দেখা হয়, তারা 100 থেকে 300-500 টাকার জন্য দেহ ব্যবসা করে, খারাপ কাজ করে। বাচ্চা কোলে নিয়ে নেওয়া 3 ঘন্টা ডিউটি, 3 ঘন্টা 300 টাকার জন্য তারা 10 ঘন্টা ডিউটি করে, চোর বাটপারের সাথে মিলিত হয়, খারাপ কাজে যুক্ত হয়। তারা দেশ কত পিছিয়ে নামছে। হ্যাঁ, মেট্রিক পাস, হাই পাস মেরে দোকানে কাম করে, বাসা বাড়িতে কাজ করে। এগুলো তো গরিব জাতি বানিয়ে ফেলছে বাংলাদেশকে। খুব দুঃখ লাগে। আমার সাথে অনেক খারাপ মানুষের দেখা হয়, ভালো মানুষের দেখা হয়, যারা চরিত্রহীন বা ভিক্ষা করে, বাটপারি করে, মিথ্যা কথা বলে, তাদেরকে আমি ভালো পথে আনার চেষ্টা করি। কেউ ভালো হয়ে যায়, কেউ হয় না আর কি। কারণ নেশাখোর পরিবারের ছেলে মেয়ে যারা জন্মগ্রহণ করে, যে মহিলারা খারাপ, যে পুরুষরা খারাপ, তাদের সন্তানরা খারাপ। আমি নিজে দেখেছি সারা বাংলাদেশে, কুড়িগ্রামে, লালমনিরহাটে, রংপুরে, নীলফামারীতে, কুমিল্লায়, ঢাকা হাজারীবাগে, কেরানীগঞ্জে দেখেছি বেশিরভাগ মানে মহিলা পুরুষদের, খারাপ মহিলা পুরুষ যারা যারা ঘুষ খায়, হারাম খায়, তাদের ছেলে মেয়েরা ওই স্কুল কলেজ থেকে বেটাবাজি করে বাচ্চার মা হয়ে লাইফ শেষ। তো তারা কোথেকে ভালো হবে? কারণ তারা হারাম খেয়ে বড় হয়েছে, একাধিক বেটার সাথে শুয়ে তারা জন্ম দিচ্ছে, যে কারণে তাদের সন্তান তো ভালো হবে না। যত অভিনয় তারা করুক, গরিবের সন্তানেরা, বস্তির মানুষরা, তা তো খারাপ। তালাকপ্রাপ্ত মহিলা আছে, ডিভোর্সি মহিলারা, তারা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। 100 থেকে 300-500 টাকার জন্য সারা বাংলাদেশে তারা বেটাবাজি করে, হোটেল রেখে খারাপ কাজ করে। এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলোকে অবশ্যই আইনে আওতায় আনতে হবে। তাদের মোবাইলগুলো সিজ করলে ধরা পড়ে যাবে লক্ষ লক্ষ খারাপ মেয়েরা, খারাপ ছেলেরা। আমাদের দেশে বেকার পুরুষ বেশি, কাপুরুষ বেশি, খারাপ মানুষ বেশি। গরিবের সন্তান, বস্তির সন্তান চুরি চামারি করছে, বাপ চাচারা ঘুষ খাইছে, নেশা করছে। গ্রাম থেকে এসে অথবা ডাকাতে বস্তিতে থেকে ওরা দোকানে কাজ করে, আকাশ প্রকাশ করে, বস্তির মহিলাদের সাথে যুক্ত হয়। হ্যাঁ, খারাপ। তাদেরকে কে ভালো করবে? আওয়ামী লীগ তাদেরকে ভালো করার দায়িত্ব নেয় না, বিএনপিও দায়িত্ব নেয় না, জাতীয় পার্টির দায়িত্ব নেয় না। আমরা সাধারণ অবস্থান থেকে একজন সঙ্গীত শিল্পী হিসাবে, দেশপ্রেমিক হিসেবে আমরা চেষ্টা করি। এই খারাপ মানুষদেরকে ভালো করতে যে বাংলাদেশের হাজার হাজার ব্যবসার সাথে আমার দেখা হয়েছে, যারা সন্তানদের সাথে আমার দেখা হয়েছে, অনেক নিম্ন শ্রেণীর মানুষের সাথে আমার মিশতে হয়েছে। তারা অনেক আঘাত করেছে, বাটপারি করেছে, মিথ্যা কথা বলেছে। আমরা তো সাহায্য করি, 5,000, 10,000, 20,000, 50,000 টাকা খরচ করি গরিবের পিছিয়ে, যে তারা যেন ভালো হয়ে যায়। তারপরে তারা ভালো হয়ে যায়। খারাপ, তার কি করার আছে? আল্লাহ গজব নাজিল হোক। যারা জেনে শুনে বুঝে সমাজ নষ্ট করে, একাধিক পুরুষবাজি করে বা একাধিক নারীবাজি করে, তাদের উপর আল্লাহ গজব নাজিল হোক। বস্তিগুলো ঢাকার থেকে উঠাই দেওয়া দরকার। যারা এক রুমের ছোট বস্তিগুলোতে থাকে, ওইগুলো থেকে অন্যায় অপরাধ সৃষ্টি হয়। বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে নেশা করে, নেশা বিক্রি করে, খারাপ কাজ করে, মায়েরা শিখিয়ে দেয় মেয়েদেরকে যে বাইরে থেকে যেন খারাপ লোকদের কাছ থেকে টাকা পয়সা এনে তারা চলতে পারে। এইভাবে আমি প্রমাণ পেয়েছি কয়েক হাজার পরিবারে। তাই সমাজ উন্নয়নের প্রয়োজনীয় কথাগুলো বলছি। খারাপ মানুষদের গায়ে জ্বলবে, কিন্তু যারা দেশপ্রেমী, চরিত্রবান, তারা তো বুঝতেছে আমার কথা। গত 16 বছর খুনি হাসিনা তার দোসররা বাংলাদেশকে একটা খারাপ অবস্থায় নিয়ে গেছে, এবং কেন্দ্রীয় কমিটি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা ছিল, যারা আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান ছিল, মহিলা মেম্বার ছিল, মহিলা কাউন্সিলর ছিল, মেয়র ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, তারা বেশিরভাগই ছিল চরিত্রহীন এবং চরিত্রহীনা।
তারা খারাপ কাজ করতো, অসৎ কাজ করতো, নেশা করতো, পুরুষরা নারীবাজি করতো, নারীরা পুরুষবাজি করতো। আমি এমন শত শত প্রমাণ রয়েছে আমার কাছে। আমি নাম ধরে বললে উলঙ্গ ভাদ্র মাসে যেমন কুকুরের রাস্তাঘাটে জোট লেগে থাকে, যে খারাপ চরিত্রহীন নারী পুরুষরা যারা তালাক প্রাপ্ত বা যারা খারাপ, যারা মহিলাদের আওয়ামী লীগ করতো বা বিভিন্ন মহিলা যুবমুখী মহিলা লীগ করতো বা আওয়ামী লীগ করতো, বা বিএনপিতেও এমন কিছু উলঙ্গ মানুষ আছে যারা কিশোর অপরাধ করে, যারা চাঁদাবাজি করে, যারা নোংরামি করে, যারা ভাদর মাসে জোট লাগা কুকুরের চেয়ে নিকৃষ্ট তারা। তো সেখানে বস্তির মানুষগুলো যেমন তারা এমন, তাদের কিসের রাজনীতি, তাদের কিসের দেশপ্রেম, তাদের কিসের চাকরি? হ্যাঁ, যারা সন্তানদের কোনো জীবন নাই, কারণ ওরা একাধিক পুরুষের যুক্ত হয়ে যে সন্তানটা পৃথিবীতে আনে তাকে যারা সন্তান বলে। তা আমাদের দেশে লক্ষ লক্ষ যারা সন্তান আছে, যারা চরিত্র খারাপ, যারা একাধিক পুরুষবাজি করে, এটা যারা সন্তান। হ্যাঁ, যারা একাধিক নারীবাজি করে তারাও যারা সন্তান। আমাদেরকে যদি কেউ 50 কোটি 100 কোটি টাকাও লিখে দেয়, আমরা কোনো ব্যবসার হাত ধরতে যাব না, বা আমরা কোনো খারাপ মহিলাদের সাথে মিশতে যাব না। আমাদেরকে এভাবে তৈরি করেছে আমাদের মা বাবা, এবং আমরা কোরআনের দৃষ্টিকোণ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে, বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এইভাবে সমাজে চলার চেষ্টা করি। তারপরে চলার পথে ভুল ত্রুটি হয়, কিন্তু সেগুলো হচ্ছে যারা সন্তানদের মতো না। আমরা রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে, রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে আমরা জীবনকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছি। নিজের পরিবারকে, নিজের স্ত্রী, নিজের মা বোন, নিজের পরিবার, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। আমার দাদু গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, জহিরুল সরকার। আমার ছোট দাদু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ডক্টর রকিবউদ্দিন সরকার। আমার মামা রশিদ ইঞ্জিনিয়ার 6 বারের এমপি ছিলেন, শ্রম জনশক্তি মন্ত্রী ছিলেন। আমার ফুপি ইডেন কলেজের প্রিন্সিপাল ছিলেন, অধ্যাপিকা জাহানারা। আমার মা গীতিকার শুরু করা এবং নজরুল গবেষক লুৎফা সরকার। আমার বড় বোন আছে দক্ষিণ এশিয়ার প্রথম শ্রেণীর সঙ্গীত শিল্পী কবিতা। আমার ছোট বোনটা ইউরোপে ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশের সুনাম রক্ষা করেছে এবং তারা ভালো আছে। আমি নিজে সোহেল সরকার নির্ঝর। আমার বাবা যেহেতু বাংলাদেশের ফার্স্ট ক্লাস কন্ডাক্টর ছিলেন, একদম দানবীর ছিলেন আমার বাবা। যুদ্ধ হতো, মুক্তিযোদ্ধা ছিলেন তিনি, মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন আমার বাবা। বাবার সম্মান রক্ষা করতে যে সত্য কথা বলতে হয়, সৎ পথে চলতে হয়। আমার বাবা অনেক কিছু করেছে বাংলাদেশের মানুষের জন্য, কুমিল্লা, ঢাকায়, রংপুরে। যেহেতু কন্ট্রাক্টর ছিলেন, যেখানে গেছে তিনি মাদ্রাসা করে দিতেন, মসজিদ করে দিতেন, গরিব মানুষদেরকে সাহায্য করতেন। আমার বাবার উত্তরসূরি হিসাবে, একমাত্র ছেলে সন্তান হিসাবে আমরা এটা ট্রাই করি। আমি 2বার সংসদ নির্বাচন করেছি বাংলাদেশের, একদম কম বয়সে। আমি 2বারই পাশ করছি জনগণের প্রত্যক্ষ ভোটে, সবাই আমাকে ভোট দিয়েছে আল্লাহর রহমতে। তখন আমি বয়স কম ছিল, 25 বছর আগে তো আর এমপি হওয়া যায় না। তখন এই বিএনপি ক্রিমিনাল গুলো, আওয়ামী লীগের ফাঁসির সন্ত্রাসী গুলো মিলে কোর্টে করে ইঞ্জেকশন জারি করে আমার বয়স কম থাকাতে আমার রেজাল্ট বাতিল করেছে। এগুলো আমার মনে থাকবে সারা জীবন। তো প্রিয় বন্ধুগণ, বাংলাদেশকে নতুন যে ধারাবাহিকতা সৃষ্টি হয়েছে, এখানে সকল যে সংস্কার আছে এগুলো পূর্ণ করতে হবে। নির্বাচন কমিশন এগুলো ঠিক করতে হবে, যারা দালাল আছে বাদ দিতে হবে ওদেরকে নির্বাচন কমিশনে। দুদকে যারা দালাল আছে বাদ দিতে হবে। খনি হাসিনার আমলে যারা 3টা নির্বাচন অবৈধভাবে করতে সহায়তা করেছে সরকারি কর্মচারীগুলা, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আইনত তাদের ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। সকল যারা ডিসিএসপি, ওসি, ইউনো নির্বাচনে যারা পরিচালনা করেছে তাদেরকে সবাইকে এগুলো আইনে আওতায় আনতে হবে। খুনি হাসিনার আমলে যে সেনাবাহিনীতে যারা খুনি হাসিনার দোষী ছিল তাদেরকে অবশ্যই আইনে আওতায় আনতে হবে। পুলিশের যারা খুনি হাসিনার দোষী ছিল, র্যাবের দোষী ছিল, ডিজিএফআই এর দোষী ছিল, এনএসআই এর দোষী ছিল, তাদের প্রত্যেককে আইনে আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। তারা অনেক ক্ষতি করে ফেলছে, দেশকে অনেক পিছিয়ে নিয়ে গেছে খুনি হাসিনার দোষরগুলা। খুনি হাসিনার আমলে প্রায় 60,000 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে খুনি হাসিনা এবং তার দোষররা। তাদেরকে প্রত্যেকে ফাঁসির কাস্টডিতে ঝুলাইতে হবে। হ্যাঁ, সারা বাংলাদেশে খুনি হাসিনা দোষর যারা আছে, এখনো যারা আওয়ামী লীগের কথা বলতে চায়, যারা মানে অন্যায় অপরাধে যুক্ত, তাদেরকে প্রত্যেকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। আমি যখন দেখি যে অন্যায় হচ্ছে, সে যেই হোক, আমি ডাইরেক্ট আমি কথা বলি, এটা সারা বাংলাদেশের সবাই জানে। তো প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থ থাকতে পারি। কিছু শত্রু আছে আমার, যারা বিশ্বাসঘাতকতা করতে আসে, যারা আমার ক্ষতি করতে আসে, যারা আমার অমঙ্গল চায়, যারা আমার মৃত্যু কামনা করে, এমন অনেক যারা সন্তান আছে ঢাকায়, রংপুরে, সারা বাংলাদেশে আছে,
যে যারা আমার ক্ষতি চায়, তো তাদের উপর আল্লাহ গজব নাজিল হোক। যারা আমার ক্ষতি চায়, যাদের কাছ থেকে আমি টাকা পাই, রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে কারো কাছে 1,60,00,000 পাই, কারো কাছে 15 লাখ পাই, কারো কাছে 8 লাখ পাই, কারো কাছে 20,000 পাই, কারো কাছে 3 লাখ পাই। এরকম যাদের কাছে আমি পাই, সবাই তো তোমরা যারা সন্তান তারা তো জানো যে বাটপারি করে মিথ্যা কথা বলে অভিনয় করে যে আমার কাছে টাকা নিয়েছো, টাকাগুলো ফেরত দিবে, তা নাহলে তোমাদেরকে আইনে আওতায় আনা হবে। কারণ কোনো রাস্তাঘাটের মানুষের সাথে আমার কোনো প্রেম প্রীতি নাই। যারা আমার লোক, যারা আমাকে ভালোবাসে, তাদের জন্য আমি সহানুভূতিশীল, তাদেরকে সাহায্য করবো, শুধু টাকা না, সর্ববিষয়ে তাদেরকে হেল্প করবো। আর যারা রাস্তার মানুষ, একাধিক বেটাবাজি করে, চুরি ডাকাতি করে, মিথ্যা কথা বলে অভিনয় করে, এই ধরনের রাস্তাঘাটে যারা সন্তানদেরকে আমরা কেন সাহায্য করতে যাব? এই যে আমি নাম বললে অনেকের গায়ে কাপড় থাকবে না, অনেক ব্যবসাকেও আমি সাহায্য করেছি। এই গত 6 মাসে অনেক ব্যবসা শ্রেণীর মহিলাদেরকে আমি সাহায্য করেছি। সাহায্য কেন করেছি? চরিত্র ভালো করার জন্য, ভালো হয়ে যাওয়ার জন্য। কিন্তু তারা ভালো হয়নি, ওরা বাপ্পা, মিথ্যা কথা বলে। আমি 1 বছর আগেও গোপালগঞ্জের যে জাকিয়া সুলতানা ইতি মহিলা, ওই ব্যবসা মহিলা 8 লাখ টাকা নিয়েছে আমাকে, বলছে স্যার আমি বাটপারি করবো না, দেহ ব্যবসা করবো না, ভিক্ষা করবো না, আমি একটা অ্যাডভোকেট, আমি ভালো হয়ে চলবো, আমার কাজ দিই। একটা কাজ দিয়েছিলাম, সে কাজটা করে নিয়ে টাকাটা মেরে দিয়েছে। বাসাবো থাকে, তার ছেলে মেয়ে এবং তার উপর আল্লাহ গজব নাজিল হোক। আমার তো সৎ উপার্জন, কষ্টের উপার্জন। তো ব্যবসারা তো ব্যবসায়ী থাকলে তাদেরকে টাকা দিয়ে কি লাভ? এমন বিপুল এবং মাধবী নামে 2 প্রতারক, উপসচিব বউ আমার 1,07,00,000 টাকা মেরে দিয়েছে। আসলে শক্তি প্রয়োগ করে তো একটা মানুষকে 1 ঘন্টা পায়ের নিচে পিষে মেরে ফেলা সম্ভব। কিন্তু আমরা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছি, উদার পরিবারে, জমিদার পরিবারে, আমরা মানুষকে মারতে পারি না। হ্যাঁ, শাসন করতে চাইলে অনেকে বাটপারি করে উল্টে আমাদেরকে আমাদের ক্ষতি করে। ওই যে বউবাজারের একটা পরিবারকে আমি ভালো করার চেষ্টা করেছি, তারাও প্রতারণা করেছে মিথ্যা কথা বলে, বাটপারি চিটারি করে। বালুর মাঠে কিছু পরিবারকে সাহায্য করেছি, ওরাও বাটপারি মিথ্যা কথা বলে। এমন হাজারো পরিবার আছে রংপুরে, লালমনিরহাটে, কুড়িগ্রামে, কুমিল্লায়, সিলেটে, হবিগঞ্জে, নরসিংদীতে, এমন শত শত যারা চরিত্রহীন মানুষ, নারী পুরুষ, তাদেরকে আমি সাহায্য করেছি, তার জন্য ভালো হয়ে যায়। তারপর তারা ভালো হয়নি। তো যারা ভালো হয়নি তাদের দিকে আমাদের খেয়াল থাকবে। তো যারা যেই টাকা পয়সা আমার কাছ থেকে তোমরা নিয়েছো, যারা সন্তান, আমার টাকা ফেরত দিয়ে দেবে, যার কাছে যেই টাকাই হোক। হ্যাঁ, ভালো মানুষের জন্য আমার সহানুভূতি থাকবে, খারাপদের জন্য আমার সহানুভূতি থাকবে। তো বন্ধুরা, আগত জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে যারা ভালো মানুষ আপনারা আছেন, নীতিবান, আদর্শবান, চরিত্রবান, আপনারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আমি আপনাদের পাশে থাকব জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এবং সাবেক 2 বারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, বাংলাদেশের দেশপ্রেমিক হিসেবে আমি আপনাদের পাশে আছি। আগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সংসদে যাবে, অনেকগুলো সিট পাবে, জামাত ইসলামও যাবে, অন্য কেউ যাবে কিনা আমি জানি না। স্বতন্ত্র থেকে অনেকে যাবে, অনেক নারী পুরুষরা যাবে, এটা আমার বিশ্বাস আর কি। তো এমনিতে তো বিএনপিতে আমার ভাগিনা আছে, ডক্টর মাহাদি আমিন, তিনি তারেক রহমানের প্রধান উপদেষ্টা, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক এবং এখানে আছে। আমার ভাগিনা যেহেতু আছে, বিএনপিতে যদি কিছু ভালো প্রার্থী থাকে আমার কাছে আসলে আমি হেল্প করবো। অনেক অন্যায় অপরাধী আছে, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি, আমার যে ছোট চাচা আছে, এই যে পুলিশের ডিআইজি জাহিদ, তিনি তাকেও বলেছি যে অপরাধী কিছু ধরতে হবে যারা অন্যায়কারী, একাধিক বেটাবাজি করে, একাধিক নারীবাজি করে, নেশাবাজি করে সমাজকে নষ্ট করছে, এমন কিছু লোককে গ্রেফতারের আওতায় আনতে হবে। আমরা কথা বলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তাদেরকেও আমি বলেছি যে এভাবে চলা যাবে না, অন্যায়কারীদেরকে আইনের আওতায় আনতে হবে। উপদেষ্টা পরিষদে যদি কেউ অন্যায়কারী থাকে তাদেরকেও তো আমরা ছাড়